প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের মাঝে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। এটা হচ্ছে হরিরামপুর বহলাতুলি বাজার। এখানে কিন্তু দেখা যাচ্ছে মাছের বাজারে কোনো মাছের ঘর নেই। বৃষ্টিতে কিন্তু জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে, দেখতে পাচ্ছেন দর্শক। এখানে কিন্তু অনেক মাছের দোকানদাররা কিন্তু মাছ রেখে কিন্তু তারা অন্য স্থানে দাঁড়িয়ে আছে বা বসে আছে, কারণ বৃষ্টির কারণে জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। কয়েকদিন ধরেই কিন্তু আমাদের এই হরিরামপুর মানিকগঞ্জ খুব বৃষ্টি হচ্ছে। দেখেন যে এখানে মাছের বাজার, প্রত্যেকটি হাটে বা বাজারে মাছের একটা ঘর থাকে, যাতে মানুষ মাছ কিনতে পারে বা সেখানে বসতে পারে। দেখছে এখানে অনেক মুরব্বীরা দাঁড়িয়ে আছে, মাছ কিন্তু রেখে রেখে কিন্তু সবাই এখান থেকে চলে যাচ্ছে। এখানে কিন্তু এই যে মাছের দোকানদার, কাস্টমার কম, কারণ বৃষ্টির কারণে কিন্তু এখানে দাঁড়ানোর কোনো জায়গা নেই। এখন একটু বৃষ্টি কমছে, তাই আমি ভিডিওটি বানাতে আসলাম। প্রিয় দর্শক বন্ধু, দেখতে পাচ্ছেন এখানে আমার দাদা বসে আছে। দাদা, কেমন আছেন আপনি? ভালো। আজকে কি এই বেচা কিনে কি মাছের কম একবার, তাই না? কম কম। এটা সমস্যা কি আপনাদের? ঘর নাই, তাই না? প্রিয় দর্শক, এখানে কিন্তু আরো অনেক লোকজন আছে, এখানে দাঁড়িয়ে আছে। আমি তাদের কাছে জিজ্ঞেস করবো, ভাই আপনি কেমন আছেন ভাই? ভালো আছি ভাই। তো আপনাদের এই যে এখানে বাজারে যে ঘর নাই, এটা কারণ কি? না সমস্যা, আবার দেন না, ঘর টর কিছু নাই, কিছু দেয় না। আচ্ছা মুরব্বী, আপনি কিছু এই বাজারে যে ঘর নাই এই বিষয়ে কিছু বলবেন না? হ্যাঁ বলবোই তো, কারণ বাজারে বিশেষ একটা দরকার এই ঘরের। হ্যাঁ। মাছের ঘর না থাকলে তো মানুষের বিশেষ অসুবিধা, কারণ ওরা ভিজে দোকান করবো কতক্ষণ। হ্যাঁ, মানুষ অসুস্থ হয়ে পড়তেছে। তো এখানে কিন্তু আরো মুরব্বী এখানে দাঁড়িয়ে আছে। আচ্ছা মুরব্বী, এই যে এখানে যে ঘর নেই, উনি কিন্তু লজ্জা পাচ্ছে। এই যে আরেক ভাই কিন্তু মাছের ব্যবসা করে, সে কিন্তু অনেক দূরে এসে বসে আছে। ভাই ভাই, আপনার মাছের বাজার নাই? ভিতর লাগে, ই করর লাগে, একটা কাস্টমার এখানে বের পারে না। একটা মাছের বাজার থাকলে তোর তো লোক এখানে খাইতে পারতো। দর্শক মন্ডলী, এখন কিন্তু বৃষ্টি কমার কারণে কিন্তু এখানে কিছু ক্রেতা কিন্তু আসছে, দেখা যাচ্ছে। তো প্রিয় দর্শক, এই ভিডিওটি আমি চাচ্ছি যে সবার কাছে এই ভিডিওটি যাতে ঊর্ধ্বতম কর্মকর্তার কাছে পৌঁছায়, সেজন্য কিন্তু বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। এবং এই বহলাতুলি বাজারে যারা তত্ত্বাবধানে আছে তাদেরকে আমি অনুরোধ করব, এবং সরকারিভাবে যেন এই বাজারটির মধ্যে একটি মাছের ঘর তৈরি করে দেওয়া হয়, সেজন্য সবাইকে অনুরোধ করব। তো ভিউয়ার্স, সবাই যারা আমার ভিডিওটি দেখেন তারা সবাই আমার পেজটিতে ফলো দিয়ে পাশে থাকবেন, এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিয়ে এই এলাকার উন্নয়ন কাজের জন্য সহযোগিতা করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।